আসসালামু আলাইকুম। আগে সালাম দেওয়ার ফজিলত তা আজকে আমরা জানব। ইসলামের সালামের মাহাত্ম্য। ইসলামের সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি সালাম দিতে উৎসাহিত করে বলেছেন, সালাম মুসলমানদের পারস্পরিক সৌন্দর্য ও ভালোবাসা বাড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি আপনাদের এমন কাজের কথা বলছি যা আপনাদের পারস্পরিক সৌন্দর্য বৃদ্ধি করবে। নিজেদের মধ্যে বেশি বেশি সালাম আদান প্রদান করুন। সহিহ মুসলিম 203 নম্বর হাদিস। মানুষ সৃষ্টির পরপরই আল্লাহ তাআলা তাকে সালামের সৌন্দর্য শিক্ষা দিয়েছেন। মানুষের জন্য প্রথম সালাম দিয়েছিলেন প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এরপর তাকে বললেন, যাও ফেরেশতাদের সালাম দাও। উত্তরে তারা তোমাকে কি বলে তা ভালো করে শোনো। এটি হবে তোমার এবং তোমার সন্তানদের অভিবাদন। আদম আলাইহিস সালাম ফেরেশতাদের কাছে গিয়ে তাদের সালাম দিলেন, আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। উত্তরে ফেরেশতারা বললেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, অর্থাৎ আপনার উপর শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক। ফেরেশতারা ওয়া রাহমাতুল্লাহ বা আল্লাহর রহমত বর্ষিত হোক বৃদ্ধি করলেন। সহিহ বুখারী 6227 নম্বর হাদিস। সালাম আগে দেওয়ার ফজিলত। দুইজন মুসলমানের মধ্যে দেখা হলে যে আগে সালাম দেয় সে বেশি উত্তম, আল্লাহর বেশি নৈকট্য প্রাপ্ত। আবু উসামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের মধ্যে আল্লাহর বেশি নৈকট্য প্রাপ্ত সে যে প্রথম সালাম দেয়। সুনানে আবু দাউদ 858 নম্বর হাদিস। আরেকটি বর্ণনায় এসেছে, কোনো এক সাহাবী নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, দুজন ব্যক্তির মধ্যে দেখা হলে তাদের মধ্যে কে আগে সালাম দেবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মহান আল্লাহর বেশি নৈকট্য প্রাপ্ত সে আগে সালাম দেবে। সুনানে তিরমিজি 3694 নম্বর হাদিস। সালামের উত্তর দেওয়া ওয়াজিব। কোনো মুসলমান সালাম দিলে তার সালামের উত্তর যথাযথভাবে উচ্চারণ করে এবং সালামদাতাকে শুনিয়ে দেওয়া ওয়াজিব। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে যখন অভিবাদ করা হয় তখন তোমরা তার চেয়ে উত্তম প্রত্যাভিবাদন করবে এবং তার অনুরূপ করবে। সূরা নিসা আয়াত 86। এই আয়াতে অভিবাদন বলে সালামের উদ্দেশ্য। আয়াতের মর্ম হলো, কেউ সালাম দিলে আরও উত্তম শব্দের সালামের জবাব দিতে হবে, অর্থাৎ আসসালামু আলাইকুম বলে সালাম দিলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে সালামের জবাব দিতে হবে। যদি আরও উত্তম শব্দে জবাব দেওয়া না যায় তবে অন্তত সালামদাতা যে শব্দে সালাম দিয়েছে অনুরূপ শব্দে জবাব দিতে হবে, অর্থাৎ আসসালামু আলাইকুম বলে সালাম দিলে জবাবে অন্তত ওয়ালাইকুম আসসালাম বলতে হবে। জাযাকাল্লাহু খায়র।